যে সমস্ত পতিতা নারীরা শরীর বিক্রি করো, তোমাদের গায়ের দুর্গন্ধে জাহান্নামীরাও চিৎকার করতে থাকবে। এত দুর্গন্ধ, এখনই তো এদের গায়ে থেকে দুর্গন্ধ। যেগুলো পর্দা করে না এগুলোর সাথে চলে শয়তান। কে চলে? শয়তান। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন। প্রশংসা করব কার? আমাদের ছেলেদের মন খারাপ হলে কি করে? বিড়ি খায়, আছে না? এমন খাওয়া খায়, আরে কিরে, ভিতরে খুব জ্বালা। তো ভিতরে জ্বালা, এখন তো তোর ঠোঁটেও জ্বালা। বিড়িতে তো সুগন্ধি, কি বলেন? পায়খানায় বসে কি খায়? এ তো শয়তান, শয়তানের বাপ। এটা শয়তান কর, তুই আমার বাপ, তোরা আমি কদম বুসি করি, আমি তো পায়খানায় বসে কিচ্ছু খাই না। আমরা এই নোংরা জিনিস খাবো না, রাজি আছি তো? সব সুগন্ধের বাড়ি কোথায়? জান্নাতে। কোথায়? সব দুর্গন্ধের বাড়ি কোথায়? জাহান্নামে। যখনই মন খারাপ হয়, যখনই মেজাজ খারাপ হয়, পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। যখনই মনে করো শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তখনই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। রাগের মাথায় বিবিকে 14 তালাক দেয়, এরকম আল্লাহর ওলি আছে না? আপনারা শুধু না, ইবনে আব্বাস বলছেন এক লোক আমারে এসে বলছে বোরে 200 তালাক দিছে। ছাগল ওই সময় ছিল। রাসূলের মৃত্যুর পরে ওমর ফারুকের মতো লোক তলোয়ার নিয়ে বেরিয়েছে, যে বলবে রাসূল মারা গেছে কল্লা ফেলায় দেব। আবু বকর বসলেন মসজিদে নববীর মিম্বারে, ইয়া মাশারাল মদিনা, মুহাম্মদ কাদমাত, আল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, মান কানা ইয়াবুদু মুহাম্মদ, মুহাম্মদ কাদমাত। যারা মুহাম্মাদের ইবাদত করতা, মুহাম্মদ মারা গেছেন, কিন্তু যিনি আল্লাহ, তিনার কোনো মৃত্যু। এরপরে সূরা আল ইমরানের আয়াত তেলাওয়াত করলেন, মা মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين। আল্লাহু আকবার করলে একটু ভালো করে কর, আল্লাহু আকবার। ওই মস্কনের তো আওয়াজ আপনাদের চেয়ে বেশি। এক আওয়াজ দিছে বেডি, সারা ভারত না দুনিয়া কেঁপে উঠছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম বিরোধীরা আমাদের এই আওয়াজটাকে সবচেয়ে ভয় পায়, ঠিক না বেডি? আল্লাহু আকবার বললেই হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে। কত দেখেছি ছাত্র জীবনে, বন্দুক নিয়ে আসছে মারতে, যখনই আমরা ধরছি নারায়ে, আমাদের একটা আলাদা মজা আছে না নাই? এটা যারা ইসলামী আন্দোলন করে হেরা ভিন্ন, অন্যরা এরকম দিতে পারে না, ওরা একদম ভিতর থেকে উঠায়। আর এগুলি তো ঠোঁটের মধ্যে তো রে ঠকবি, এরা পারে না কিভাবে দিতে হবে, ওরা পারে। একটু দেন তো দেখি এরকম একজন। এই হলো আসল টোন, এই হলো আসল টোন। আলহামদুলিল্লাহ বলে। তাকবীর আছে যেখানে, সাহস আছে সেখানে। আমরা যখনই রাগ করব তখনই পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির। রাগ কখনো ঘরে করবেন না, ঘরে রাগটা কি করবেন? বাহিরে ফেলে আসবেন। আল্লাহ বলছেন ঘর হলো শান্তির জায়গা, লিতাসকুনু ইলাইহা, ওখানে শান্তির সাথে থাকবেন। বিবি হলো শান্তির জায়গা, বেগম, গিন্নি না। গিন্নি বলে হিন্দুরা, ঘ্যান ঘ্যান করে। আর আল্লাহর দেয়া নাম হলো লিতাসকুনু ইলাইহা। সূরা রোমের 21 নম্বর আয়াত, ওখানে তোমার প্রশান্তি। ওয়াজআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা,
এক চোখে বিবির জন্য রাখবে রহমত, আরেক চোখে থাকবে ভালোবাসা। আল্লাহ বলছেন আমার প্রশংসা করবা। আমরা বললাম কিভাবে করব? আল্লাহ বললেন ফেরেশতারা যেইভাবে করে সেইভাবে করো। সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক وقيل الحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহর উপরে আরশ টিকে আছে, এত সাউন্ড, এত শক্তি এই আলহামদুলিল্লাহ। আবার রাসূল বলছেন যারা একবার আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা আলহামদুলিল্লাহর সাথে সুবহানাল্লাহ পড়বে, মা বাইনা সামাই ওয়াল আরদ, আকাশ জমিনের মধ্যে যেই খালি জায়গা, এই পুরা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিবে। আমরা বললাম আল্লাহ আর কিভাবে পড়লে আপনি খুশি হন? আল্লাহ বলছেন আর কিভাবে পড়বা শুনো, সূরা সাফফাতের শেষ আয়াত, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে যারা আলহামদুলিল্লাহ পড়বে তার সব গুনাহগুলো মাফ করে দিবেন কে? আল্লাহ। তার সব নেক আমলগুলো কবুল করে নিবেন কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ ঘরে ঢুকেই বাচ্চাদেরকে দেখে কি বলবেন? আলহামদুলিল্লাহ। প্রথম শুকরিয়া আদায় করতে হবে কার বলেন তো? কোথায় আছে এটা? কোন সূরায়? সূরা ফাতিহাতে আছে, সূরা সাবাতে আছে, সূরা ফাতিরে আছে, সূরা কাহফে আছে, সূরা আনামের শুরুতে, 5 সূরার শুরুতে আলহামদুলিল্লাহ। এরপরে সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ আরো স্পষ্ট করে বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান আফসালুহু ফি আমাইন আনশকুরুলি ওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। হে দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। মায়ের দিকটা নিলেন আল্লাহ নিজে, একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে আমাদেরকে পেটে ধারণ করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? ও গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মাগো হিমালয় হয়ে তুমি শিয়রে থাকো, শত ঝড়ের আঘাত থেকে বাঁচিয়ে রাখো। ও গো মমতাময়ী মা, দুহাত তুলে আয়ে বাবা বলে কোলে তুলে নিলে, ঠিক কিনা? সেই মা মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। চেরাগ হয়ে মোর শিয়রে কে জেগে দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। রাসূল ফতে মক্কায় আসছেন 10,000 সাহাবীর সাথে। কয় হাজার? 10,000। আল্লাহকে অনুমতি চাইলেন, আজিনলি আন আজুরা কবরা উম্মি, হে আল্লাহ আমার মায়ের কবরটা একটু দেখবো, অনুমতি দেন। সাহাবীদেরকে বললেন কাঁদবা না কেউ। রাসূল কবরে গিয়ে কাঁদা শুরু করলেন, 10,000 সাহাবী কাঁদছেন। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কাঁদো কেন? নিষেধ করেছি কাঁদতে না। সাহাবায়ে কেরাম বলছেন, আপনার চোখে পানি দেখলে আমাদের চোখ আমরা শুকনা রাখতে পারি না। রাসূল বললেন, ওয়াজাদাতনি রাহমাতুহা ফাবাকাইত, মায়ের আদরের কথা মনে উঠেছে, আমি কেঁদে ফেলেছি।
সেই মাকে আমাদের ছেলেরা মারে। বহু স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে, এরকম বেয়াদব আছে না নাই? বিবিকে মারস কেন মূর্খ? কোন মেয়েকে গালি দেয়া হারাম, মারা তো দূরের কথা। রাসূল বলছেন মেয়ের জন্য 5টা অধিকার। কয়টা? স্বামী যা খাবে স্ত্রীও, স্বামী যেই কাপড় পরবে ওই মানের কাপড় পরবে স্ত্রী, স্বামী যেরকম জায়গা থাকবে ওরকম জায়গায় রাখবে কাকে? চতুর্থ, গালি দিতে পারবা না। কেউ যদি গালি দেয় তুমি তার বিরুদ্ধে লড়বা, স্ত্রীকে প্রোটেকশন দিবা। পঞ্চম, স্ত্রীর সব খরচ জোগান দিবেন কে? কে? বেতনটা এনে ওর হাতে তুলে দেন, দেখবেন চাঁদের মতো খুশি হয়ে যাবে মেয়েটা। খরচ করবে না উল্টা পাল্টা। আমাদের অধিকাংশ মেয়েরা ভালো। বাংলাদেশের মেয়েদের মতো ধৈর্যশীল মেয়ে আমি পৃথিবীর কোনো দেশে পাইনি, কোনো দেশে না। সারা বছর রাঁধে কারা? কারা? কাপড় ধোয় কারা? ঘর ঝাড়ু দেয় কারা? বাচ্চা পালন করে কারা? কিল খায় কারা? মারবেন না প্রিয় ভাইয়েরা, মারবেন না। ইন্টারনেটে আমার মন চায় যেগুলি বিবির গায়ে হাত তোলে। আমার জীবনে আমি বহু মানুষকে মেরেছি শুধু মহিলার গায়ে হাত তোলার কারণে। এখনো সামনে যদি দেখি কোনো মেয়ের গায়ে হাত উঠেছে, আমার মেজাজ আমি কন্ট্রোল করতে পারি না, যেই হোক সে। আজ থেকে 4 বছর আগে সাভারে দাঁড়িয়ে আছি আমার গাড়িতে, একটা ছেলে একটা সুন্দরী মেয়ে গাড়ি থেকে নামছে, ঠাস করে এক লাথি মারছে পেটে। এরপরে চটকোনা, লোকেরা তামসা দেখতেছে। মূর্খের গোষ্ঠী, একটা মেয়েকে পিটায়, অসংখ্য কুত্তা বিলাই তাকিয়ে তাকিয়ে তামসা দেখে। কালকে দেখেছি একটা মেয়েকে হাত পা বেঁধে পিটাচ্ছে আর লাথাচ্ছে। কিভাবে পারে এরা? আমি আমার খাদেমকে বললাম ওই ছেলের পেটে ওইভাবে লাথি মার, নাম। ব্যাস, দুদিক থেকে লাথি মারছে। কয় আমার বরে আমি কিলাম? বলে আমরা আমাদের ঠ্যাং দিয়া তোর লাইতাম, সমস্যা কি? তোর পছন্দ হয় না মেয়েটাকে ছেড়ে দে, মারবি কেন তুই? কেন মারবি? তুই তো মারার জন্য আনস নেই। মিসাকুন গালিজ, হেভি কন্ট্রাক্ট দিয়ে তুই এই মেয়েটাকে হালাল করেছিস। কাকে সাক্ষী রেখে? মোহরানা দিয়ে তারপরে তুই এরকে হালাল করেছিস। মা আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। সব বিবিরা বলতেন রাসূল কোনোদিন আমাদের উপর রাগ করেন নাই, কোনোদিন রাসূলকে রাগত কোনো কথা বলতে দেখি নাই। আমাদের যখন চোখের পানি পড়তো, মা সাফিয়া বলছেন নিচে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সাফিয়া বলছেন আমাকে একদিন উম্মে সালমা বলছে ইহুদির মাইয়া। যেমন আমারে আর জাকির নাইকেরে আমাদের দেশের কিছু হুজুরা কইছে আমরা ইহুদির দালাল। তো জাকির নায়কের দাওয়াতে বহু হিন্দু মুসলমান হয়েছে কিনা? আর আমি গুনাহগারের দাওয়াতেও সামান্য হয়েছে, বেশি হয়নি। গত বছর আগের বছর চকরিয়াতে 18 জন এটা প্রচার করে দিস, 18 জন কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই জন্যই ওরা আমাদের মাহফিলে বাধা দেয়। তো ইহুদির দালাল আমরা, আর তোমরা কার দালাল? খবরদার এই জাতীয় বেফাস কথা বলবেন না। সাফিয়াকে ওনার বোন উম্মে সালমা বলছে তুমি ইহুদির কন্যা। সাফিয়া আসলে ইহুদির কন্যা ছিলেন। তিনার বিয়ে হয়েছে খয়বরের এক বড় ইহুদির সাথে। খয়বর বিজয়ের পরে তিনি রাসূলের কিসমতে এসেছেন। রাসূলের সাথে বিয়ে হওয়ার 2 বছর আগে তিনি স্বপ্ন দেখেন তার কোলে পূর্ণিমার চাঁদ এসেছে। পূর্ণিমার চাঁদ একজন, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা। সব আরবরা জানে পূর্ণিমার চাঁদ একজন, তিনি কে?
আর আমাদের বাংলাদেশের লোকেরাও জানে নজরুলের উসিলায় তোরা দেখে যা আমেনা মায়ের কোলে মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে। আহারে এটা কি হলো রে বাবা, কি চমৎকার নজরুল, কোথা থেকে শব্দ নিয়ে এসেছেন। আল্লাহ তাকে মাফ করে দেন, আরো জোরে বলি আমিন। সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা করেছেন রাহমাতাল লিল, আর বলেছেন যে সবচেয়ে বেশি প্রশংসা করে সে সবার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহ বলছেন আমার নাম, প্রথম নাম হলো আল্লাহ। প্রথম নাম কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন আল্লাহ? যিনি আমাদের রব। আমাদের কি রব? আমরা বললাম কিভাবে আপনাকে মানলে আপনি খুশি হন? সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে জবাব দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। কোরআন পড়বেন মিয়ারা, কোরআন পড়বেন, দৈনিক কমসে কম এক পারা পড়বেন আপনারা যারা আলেম না। আর আমার মতো যেগুলো মাইকের সামনে কথা বলে এগুলো যেন 5 পারা পড়ে। ইবনে ওমরের একটা হাদিস আছে, এক জুজ করে, এক মঞ্জিল করে পড়তে বলেছেন। এক মঞ্জিল হয় প্রায় 5 পারা, কাছাকাছি 7 মঞ্জিলে কোরআন শেষ। কয় মঞ্জিলে? আল্লাহর কথাগুলো যে কত ইউনিক। আপনি যদি একটু অর্থ বুঝেন আপনি দেখবেন কোরআন ছাড়ার কিছু শুনবেনই না। এটার ভিতরে এত মধু আল্লাহ দিয়েছে। রাসূল সারা জীবন কি তেলাওয়াত করতেন? কোরআন। আর কি বলতেন জানেন? ওয়াজআলিল কোরআনা রাবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জালাআ হুজনি ওয়া যিহাবা হাম্মি ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়ান নাহার। হে আল্লাহ, কোরআনকে আমার সোনার নূর বানায়া দেন, আমার দুঃখ ভোলার বাহন করে দেন, আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার দুশ্চিন্তা মুক্ত হওয়ার বাহন করে দেন। যে কোনো দুশ্চিন্তা আসলো সূরা ফাতিহা পড়বেন, চিন্তা দূর করে দিবেন কে? আল্লাহ। আপনি একদিক থেকে ফাতিহা পড়বেন আর একদিক থেকে দেখবেন আপনার চিন্তা মাথায় নাই, সব চলে গেছে, দূর করেছেন কে? আল্লাহ। একটু টেস্ট করে দেখেন, টেস্টিফাই দা কোরআন। কোরআনকে টেস্ট করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমত হলো 4 জায়গায়। কয় জায়গায়? চোখ বন্ধ হলেই দুনিয়া শেষ। ঠিক তবে ঠিক? কি দুনিয়ার পিছনে দৌড়াও, ভণ্ডের গোষ্ঠী কিসের পিছনে দৌড়াও। আজকে যারা মারা গেছে তাদের সম্পদ খাওয়ার কোনো মানুষ নাই। কে খায়? উদরে খায়, বান্দরে খায়। এই সম্পদের জন্য নামাজ পড়া নাই, রোজা রাখে নাই, আল্লাহর রাস্তায় আসে নাই। ঠিক তবে ঠিক? ওই সম্পদের পাহারাদারও এখন কেউ। আপনি চিন্তা করেন, গণভবনে হাসিনা কি জাঁকজমকের সাথে ছিল, এখন গণভবনের দিকে তাকাইলে ভয় লাগে, বমি আসে, এত বিশ্রী এখন। তিনি কি বললেন? মুরাফাকাতাকা ফিল জান্নাহ। হে রাসূল, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। চোরে ভরপুর দেশ, এখন চোর মুক্ত দেশ গড়বো আমরা ইনশাআল্লাহ। চাঁদাবাজ মুক্ত দেশ গড়বো ইনশাআল্লাহ। অটো চালকের কাছ থেকে পয়সা খাও, তোর মুখ যেন বেঁকা হয়ে যায়। অটো চালকটা কত কষ্ট করে পয়সা কামায়। ঠিক না ঠিক? ফুটপাতে একটা দোকানদার অল্প কিছু দোকানের জিনিসপত্র বেচে, এর থেকে গিয়ে চাঁদা খায় আর পয়সা না দিলে পিটায়। আগামীতে ওই দোকানদার পিটাবে চাঁদাবাজকে। সে ব্যবস্থা আমরা করব। আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা কতবার পড়তেন? 70 বার। নফল পড়তেন 53 রাকাত। 8 রাকাত হলো তাহাজ্জুদ, 3 রাকাত হলো বেতের। কত হলো? 11। আর সুন্নত পড়তেন, আমরা পড়ি 12 রাকাত, রাসূল পড়তেন 16 রাকাত। রাসূল পড়তেন, বলতেন মান সাল্লা আরবাআন ক্বাবলাল আসর লা ইউলিজান নার। আসরের আগে যে 4 রাকাত সুন্নত পড়বে জাহান্নাম তাকে কখনো স্পর্শ করবে না। সুবহানাল্লাহ।
16 রাকাত পড়তেন তিনি। তাহলে 11 আর 16 27। সকালে এশাকের নামাজ পড়তেন 4 রাকাত, কত হলো? 31। সালাতুল দুহা পড়তেন 4 রাকাত, কত হলো? সালাতুল আওয়াবিন পড়তেন 6 রাকাত, কত হলো? তাহিয়াতুল মসজিদ পড়তেন 2 রাকাত, সালাতুল হাজত পড়তেন 4 রাকাত, সালাতুল ইস্তেখারা পড়তেন 4 রাকাত, সালাতুল ওযু তাহিয়াতুল ওযু পড়তেন 2 রাকাত, এই 53। এরপরে পড়তেন সূর্যগ্রহণের নামাজ, চন্দ্রগ্রহণের নামাজ, এরপরে পড়তেন বৃষ্টির নামাজ, সালাতুল ইস্তিসকা। যখন বৃষ্টি হতো না, রাসূল এইভাবে হাত তুলতেন, এইভাবে হাত রাখতেন আর আল্লাহর কাছে চাইতে থাকতেন। ওনার হাত এইভাবে থাকা অবস্থায় বৃষ্টি পড়ে হাত ভিজে যেত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই সালাতের সবচেয়ে প্রিয় অংশ হলো তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সালাতে কোন জিনিস আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে? রাসূল বললেন, সুন্দর তেলাওয়াত। তারপরে সিজদা, তারপরে কি? তারপরে রুকু। যে রুকু সেজদা চুরি করে সে নিকৃষ্ট চোর। আসওয়াউন নাস সারাকাতান আল্লাযীনা ইয়াসরিকুনা ফিস সালাত। নামাজের ভিতরে নিকৃষ্ট চোর হলো নামাজ চোর। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইয়াসরিকুস সালাত, হাউ ডিড হি স্টোল দ্য প্রেয়ার? একটা মানুষ নামাজ চুরি করে কেমনে? জুতা না বলে নিয়ে গেলে জুতা চোর, মানুষের সম্পদ না বলে নিলে সম্পদ চোর, ঠিক না? ঠিক। নামাজ চুরি করে কেমনে? রাসূল বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, রুকু সেজদা ঠিক মতো আদায় করে না। রাসূল যখন রুকুতে যেতেন মনে হতো আর উঠবে না, যখন সেজদায় যেতেন মনে হতো তিনি মারা গিয়েছেন সেজদায়। মায়েশা বলছেন, বুখারীর বর্ণনা, বহুদিন এমন হয়েছে রাসূলকে সেজদায় দেখে আমি মনে করেছি কাবেদাত রূহা, তার অন্তর চলে গেছে, তিনি আর দুনিয়াতে নাই। আমি পায়ের কাছে চিমটি খেলাম, তিনি পা নাড়লেন, আমার তখন মনে হলো রাসূল এখনো দুনিয়ায় জীবিত আছে। সূরা ফাতিহা হলো নামাজের প্রাণ। সূরা ফাতিহা সবচেয়ে বেশি ভালোবাসেন কে? কে? জোরে বলেন। তারপরে ভালোবাসেন সূরা ইখলাস। পিপাসা মিটে মানুষের, নদীরও তৃষ্ণায় মানুষের পিপাসা মিটায়। আর নদীর তৃষ্ণায় কোথা থেকে পানি পায় নদী? কি হিয়া নদীরও হিয়া তলে। নদীর তৃষ্ণায় মানুষের পিপাসা মিটে, কিন্তু কি তৃষা নদীরও হিয়া তলে। নজরুলের লেখা। নজরুল যে কত বড় সায়েন্টিস্ট ছিল। নজরুল বলছেন, জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। তখন মোবাইল আবিষ্কার হয়নি, আজ থেকে 40 বছর আগে বলতেছেন, জগৎটাকে দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ে। এখন হাতের মুঠোয় আমাদের কি? জগৎ। খালেদা জিয়ার জানাজা, ট্রাম্পের বান্দরামি, ফ্রান্সের খেলা, ঠিক না? বা ঠিক? কোথায় সব? কোথায়? হাতের মুঠোয়। এখন রিক্সাওয়ালারাও কিন্তু অনলাইন চালায়, অ্যান্ড্রয়েড সেট। কি দেখে? আহা, শুধু জুমার দিন নামাজ পড়ে রিক্সাওয়ালারা। আর আমাদের কিছু নেতা খেতারা গারদের ওই যে সিল্কের পাঞ্জাবি, সোনার চেইন গলায়, আঙ্গুলে সোনার আংটি, গেছে কদমালি নামাজে। তোর নামাজ হবে? তোরে পিটাবে, হাতে স্বর্ণ দিলি কেন? তোরে পিটাবে, গুটি পোকার কাপড় পরলি কেন? রাসূল বলছেন, আমার উম্মতের পুরুষের জন্য স্বর্ণ এবং গুটি পোকা হারাম। এটা মেয়েরা পরবে, মেয়েরা পড়লে মেয়েদের যৌবন বৃদ্ধি পায়। আর পুরুষ যদি স্বর্ণ পরে যৌবনী শক্তি হ্রাস পায়। সূরা ফাতিহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, প্রত্যেক নামাজে থেমে থেমে পড়তেন। আর সূরা ইখলাস পড়তেন দৈনিক 100 বার। শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো পড়তেন। ইমাদউদ্দিন ইবনে কাসির হাদিসটা উল্লেখ করেছেন। ইবনে কাসিরের ইমাদউদ্দিন প্রথম রাকাতে কুলিয়াউল কাফিরুন পড়তেন 12 বার, পরের রাকাতে সূরা ইখলাস পড়তেন 24 বার। আমরা তো 2 বার পড়ে থুকু থুকু কই।
বেশি হয়ে গেলেই থুকু, একটু কমানো যায় কেমনে? 10 বার যারা সূরা ইখলাস পড়ে জান্নাতে প্রাসাদ হয়ে যায়। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বেশি পড়ি? রাসূল বললেন, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই, যত বেশি পড়বা তত বেশি প্রাসাদ বানায়া দিবেন কে? দুনিয়ার প্রাসাদ চুরি হয়, জান্নাতের প্রাসাদ চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেজন্য সূরা ফাতিহাটাকে বন্ধু বানাবো। রাজি আছি তো? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আউযু বললাম, এটাও কোরআন শরীফে আল্লাহ বলছেন, সূরা আরাফের 204 আল্লাহ বলছেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি কোরআন পড়বা, শয়তান থেকে আশ্রয় চাও কার কাছে? আল্লাহ বললেন, দুই ভাবে আশ্রয় চাইবা গোলামেরা। 11টা ক্ষতি মানুষ জিন মানুষের করে, এই 11টা আয়াত দিবে আশ্রয় চাইবা কার কাছে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান। প্রতিদিন রাসূল এটা পড়তেন। মাগরিবে পড়তেন 3 তিরিকা 9 বার। কয়বার? ফজরে পড়তেন 9 বার, আর জোহরে আসরে এশাতে পড়তেন একবার একবার। আর যখনই মন খারাপ হতো পড়তেন কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কোরআনকে যারা বাধা দেয় জমিনে তারা থাকতে পারে না। কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর কোরআনের সাথে সম্মান দিয়ে কোরআনকে এক বেটি দেশ নেত্রীর মর্যাদা পেয়েছে, ঠিক না বা ঠিক? তার জন্য কাঁদে নেই এরকম খুব কম মানুষই। কোন মানুষ? কোন মানুষ? কি যোগ্যতা? যোগ্যতা হলো শুধু আলেমদেরকে ভালোবেসেছে। আল্লামা সাইদির মতো আলেমকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়েছে। কোন পরামর্শ আল্লামা সাইদি এবং কামালউদ্দিন জাফরি ছাড়া তিনি করতেন না। আমাকে কামালউদ্দিন জাফরি গফরাহুল্লাহ বহুদিন, হাফেজাহুল্লাহ বহুদিন বলেছে ওনার কথা, যে এত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মহিলা কোনো সিদ্ধান্ত নেয় না আলেমদের সাথে পরামর্শ ছাড়া। আল্লাহ তাকে মাফ করে দিক। এখন তার নাম কি? সারা দেশের মানুষ দোয়া করে, ঠিক না ঠিক? আর তোমার জন্য কি খায়? তোমার বাপকে মরার ঘোষণা, তোমার বাপ মরার পরেও মানুষ মিষ্টি খেয়েছে। তোমার সিদ্ধান্ত দেওয়ার পরেও মানুষ কি খেয়েছে? কি খেয়েছে? আর আল্লামা সাইদির শুধু মৃত্যুর পরোয়ানা ঘোষণা করা হয়েছে, 200 যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ সাইদি সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। হিন্দু ভাইয়েরা, ইসলাম যদি আসে আপনাদের চেয়ে শান্তিতে কেউ থাকবে না। কারণ ইসলাম আছে যেখানে শান্তি আছে। আমরা 700 বছর ভারত শাসন করেছি, একটা হিন্দু না খেয়ে মরে নেই। আর এখন লক্ষ লক্ষ হিন্দু ডাস্টবিন থেকে খাওয়া কুড়িয়ে খায়। বাংলাদেশেও তাদের অপমান, ভারতেও তাদের অপমান, ঠিক না ঠিক? হিন্দুদের মধ্যে যেই শ্রেণী বৈষম্য আছে এরকম কোন শ্রেণী বৈষম্য মুসলমানদের মধ্যে নাই। নিম্নবর্ণের হিন্দু, উচ্চবর্ণের হিন্দু, সূত্র ঠাকুরা তো ছিল নোংরা বর্ণের হিন্দু। ঠাকুরের সামনে কোনো হিন্দু নর্মালি বসতেও পারতো না, স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটতে পারতো না। ঠাকুর এত অত্যাচারিত ছিল, নোংরা। তার কবিতাগুলো হলো চুরি করা কবিতা। গীতাঞ্জলির 52টা কবিতার 50টাই হলো চুরি করা অনুবাদ। নজরুলও চুরি করেছে, কিন্তু নজরুলের লেখা যা মূল কবিতাকে ছাড়িয়ে গেছে। ইমরুল কায়েসের কবিতা নকল করেছে নজরুল, কেফান আপকে মিন যিকরে হাবিব। সেই কবিতা তিনি নিজের ভাষায় লিখলেন, ছিল যে থা আলো হাসি ফুলদল ভালোবাসি, আজি সে থা কিছু নাহি বায়ু কেঁদে যায় ফিরে,
দুটি পাখি দুটি নীরে, মাঝে নদী বহে ধীরে। নজরুল। আবার আল্লামা ইকবালের গান নিয়ে আসছেন তিনি বাংলা ভাষায়, কে মোহাম্মদ से अफातूने ये दुनिया चीज है, ये दुनिया चीज है लोह कलम तेरे। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। আল্লাহ কবুল করুন। আমরা আজকে কোরআন শরীফের সবচেয়ে সোয়াবের সূরা থেকে কথা বলবো। কোন সূরা পড়লে সবচেয়ে বেশি সোয়াব? कितनी हसीन है दुनिया उससे भी हसीन है कुरान। কোরআনের চেয়ে সুন্দর আর কিছুই। এত পড়েছি এত শুনেছি, আসল সূরাটারই খবর পেলাম না। পৃথিবীতে সবচেয়ে বেশি অধিকার কোন মানুষের? হ্যাঁ, কোরআনের মা কোন সূরা? এত দেরি হলো কেন? এটা কোরআনের শুরু, সোয়াবের শুরু, বরকতের শুরু, হেদায়েতের শুরু। ঠিক না ঠিক? এটাই সবচেয়ে বেশি বলেছেন রাহমাতাল লিল। একবার পড়লে অর্ধেক কোরআনের সোয়াব। এটা যখনই কেউ পড়ে আল্লাহ নিজে তার সাথে কথা বলা শুরু করে দেয়। রাসূল যখন ব্যথিত হতেন তখন পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থেমে থাকতেন। মা আয়েশা বলতেন এত লম্বা সময় থেমে থাকতেন, মনে হতো কোনো উত্তর পাচ্ছেন অথবা তিনি পরে আয়াত ভুলেই গিয়েছেন। এত লম্বা সময় চুপ করে থাকতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লম্বা করে পড়তেন। রাহমাতাল লিল আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন অনেক সুন্দর করে পড়তেন। মা আয়েশা বলতেন লা ইউসআলু আন তুলিহিন্না ওয়া হুসনিহিন্না, কত সুন্দর করে কত লম্বা করে পড়তেন, এটা প্রশ্নের অতীত। এত সুন্দর করে পড়তেন রাহমাতাল লিল। আপনারা চিন্তা করেন যারা তাকে মেরে ফেলার জন্য প্ল্যান করত, তারা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তেলাওয়াত শুনতো। কি মধু ঝরতো তার মুখ থেকে, কি মধু ঝরাতেন তিনি। সারা রাত তেলাওয়াত করতেন, সারা রাত দাঁড়িয়ে থাকতেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইল পুরা রাত দাঁড়াও, ইল্লা কালিলা কিন্তু অল্প। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। আবেন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন পড়ো। মা হুয়া তারতিল? শুধু একজন মানুষকে আল্লাহ জান্নাতে বলবেন তুমি কোরআন পড়ো আর উপরের দিকে যাও। কোরআনে হাফেজকে আল্লাহ আমাদেরকে হাফেজ হওয়ার তৌফিক দান করো, আমিন। প্রত্যেকেই তো আমরা হাফেজ, ঠিক না ঠিক? কেউ 10টা সূরা, কেউ 20টা সূরা, আমরা সবাই হাফেজ না? আরে কথা কয় না কেন? সূরা ফাতিহা নাই এরকম একজন হাত তোলেন তো। আছে কেউ? সবার সূরা ফাতিহা মুখস্থ, এমনকি বহু হিন্দুরও মুখস্থ। আমার এক হিন্দুর সাথে দেখা, কয় স্যার সূরা তো 10টাই মুখস্থ পারে। আমি বললাম তুমি 10টা মুখস্থ পারো মানে? তুমি তো হিন্দু। কয় হইলে কি হয়েছে, আমার বাড়ির পাশে মক্তবে হুজুর পড়ায়, আমি মুখস্থ করে বইয়ে রয়েছি। আমার ছেলে মেয়ে সবাই সূরাগুলো মুখস্থ পারে। আমি বললাম আলাম তারা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, কইতেছে সমানে। তাহলে এই যে পড়ছো এটার অর্থ জানো তুমি? এই কোরআনটা হৃদয়ঙ্গম করলেই তো তুমি মুসলমান হয়ে যাবে। কোরআনে যা আছে সব কিছু বাস্তব। সব কিছু কি বাস্তব? কোরআন পড়বেন, রোগ ভালো করে দিবেন কে? যত বড় রোগী হোক। সূরা বনী ইসরাঈল ৭৮-এ আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা।
বড় সুন্দর করে এটা জবাব লিখেছে নজরুল, যেন কানে শুনি সদা তোমার কালাম হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। বলেন, শুনো শুনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শুনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার হো কামারে হাত, শুনো আমার কোনো আওয়াজ নয় ইন্না লিল্লাহ। আপনারা ইলেকশনের সময় আপনাদের নাচানাচিতে থাকা যায়? আমার ভাই যেখানে আমি আছি, আমার ভাইয়ের চরিত্র আছে না? আপনার ভাই গোরস্থানে, আপনি কোনখানে? চরিত্র তো গুয়ের মতো, আপনি কোথায়? এত নষ্ট চরিত্র জেলখানায়ও থাকা যায় না, ঠিক না বা ঠিক? এত নষ্ট চরিত্র, বউ ছেলে মেয়ে সব ভাগছে, এই খবিশের সাথে আমরা কেউ থাকবো না। এত নোংরা চরিত্র, হিন্দুরাও তাদের টুকরা টুকরা করে কেটে ভাসিয়ে দিয়েছে নদীতে। কে সে? আনার জেনেদার এমপি শয়তান। ক্লাস 9-এর একটা ছেলে কোরআন তেলাওয়াত করত, তার তেলাওয়াতে মুগ্ধ হয়ে ছেলেরা নামাজ পড়তো। এই ছেলেটাকে ধরে নিয়ে মেরে কুঞ্চি দিয়ে তার চোখ দুটো উঠিয়ে ফেলছে। তার মা আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ আমার ছেলেটা কোরআনের জন্য প্রাণ দিয়েছে, আমার আফসোস নাই, কিন্তু আমার এই মৃত ছেলেকে চটি দিয়ে কেন চোখটা তুলে ফেলা হলো? আল্লাহ আপনার কাছে বিচার দিচ্ছে, ওর যেন এক টুকরা গোস্ত না পাওয়া যায়। দোয়া কবুল হয়েছে কিনা? হয়েছে কিনা? কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। নজরুল কার কাছে চেয়েছেন? কোথায়? চরুলিয়া জন্ম, মসজিদ খুব একটা নাই। আল্লাহকে বলছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গোরে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আছে না নাই? মসজিদের পাশে শুয়ে আছে। সূরা ফাতিহা রাসূল 70 বার পড়তেন। কতবার? 70 বার। আমরা তো রমজানে 20 রাকাত তারাবি পড়তে গেলে চিত হয়ে পড়ি। রাসূল দৈনিক 53 রাকাত নফল পড়তেন। হিসাবটা নেন, আঙ্গুলের কদ ধরেন। তাহাজ্জুদ পড়তেন 8 রাকাত, এটা ফরজ ছিল। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বিতের নরমালি পড়তেন 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। যখন ফজরের ভয় করতেন কয় রাকাত পড়তেন? ইদা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন, বুখারীর বর্ণনা মায়েশা থেকে। নরমালি 3 রাকাত, কখনো কখনো 5 রাকাত, কখনো 7 রাকাত, কখনো 9 রাকাত, কখনো 11 রাকাত। আমরা আছি কম আছে যেখানে, আমরা আছি শর্ট সিলেবাস। নামাজের ভিতরে হায়ের তাড়াহুড়া, কি যে পড়ে আল্লাহ ছাড়া কেউ বুঝে না। আমি এক মুরব্বীর পাশে বসা, মুরব্বীর উক্তি গিয়ে চালাইছি জোর সুরে, সবিন ভালো, সবিন ভালো। আমি বললাম সর্ষের তেল ভালো। তখন আমি ছোট নামাজ ছেড়ে কয়, এক থাপ্পড় মারবো, তুই সর্ষের তেল ভালো কইলি কি লেগে? আমি বললাম, কাকা আমারে মাফ করে দেন, আপনি রুকুতে কি কইছেন? দাঁত নাই তো, কি কইতে কি কই। কেন এটা হয়? রাসূল বলছেন, যখন কেউ নামাজে দাঁড়ায় 2টা শয়তান লাগে। কয়টা? এই 2টা কয় ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা। এটা কর, এটা কর, এটা চিন্তা কর, এটা চিন্তা কর, তাড়াহুড়া কর। দেখবেন নামাজে যত তাড়াহুড়া, ঠিক না বা ঠিক? নামাজ শেষ মসজিদের পাশে বসে বসে কি করে? আড্ডা মারে, দোকানের সাথে বসে থাকে। অথচ রাসূল যখন নামাজে দাঁড়াতেন, বুখারীর বর্ণনা, একজন সাহাবী নামাজ পড়লেন 2 রাকাত, রাসূলকে সালাম দিলেন। রাসূল সালাম নিয়ে বললেন, সল্লে ফাইন্নাকা লাম তুসল্লি,
আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। আবার তিনি পড়লেন, আবার বললেন সল্লে ফাইন্নাকা লাম তুসল্লি, তোমার নামাজ হয় নাই। আবার বললেন তোমার নামাজ হয়নি। সাহাবীদের মতো বিনয়ী কোনো মানুষ দুনিয়াতে, আহা কি বিনয়! একজন সাহাবী রাসূলকে ওযু করাতেন, রাসূলকে পানি ঢেলে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই তুমি আমার কাছে কিছু চাও, সাল তুতিক, তোমাকে দেয়া হবে। সাহাবী বলছেন চাইবো? বলছেন চাও। ওনার বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, একটা জামাও নাই। রাসূল একটা জামা দিয়েছেন ওনাকে, বলছে আমার কাছে চাও। উনি বলছেন মুরাফাকাতুকা ফিল জান্নাহ, হে নবী আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। রাসূল বলেন আর কিছু চাও না? বলছে না আর কিছুই চাই না। আর রহমান পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রথম রহমান, রহমান বলছে আমার প্রথম রহমত হলো কোরআন। প্রথম রহমত কি? দ্বিতীয় রহমত খালাকাল ইনসান, প্রথম মানুষ রাহমাতাল লিল আলামিন। তৃতীয় রহমত আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে ভাষা শিখিয়েছেন, সেই ভাষা আমরা শিখি মায়ের কাছ থেকে, ঠিক কিনা? মা যদি বগুড়ার হয়, ছেলে কার ভাষা শিখবে? বগুড়ার। বুঝছাও? আমরা বগুড়ার সোল, পুঁটি মাছ ধরতে গিয়া ধরে আনলাম বল, জানে তো দেখি। আর যদি মা ঢাকায়া হয়, ছেলেকে বাবে হালা করতেছ, বাবা হালা ভালা ছ। ঢাকায়রা আসলে শালাটা কোনো গালি না। বাপ ছেলেরকে কয় সালা, বে সালা কই থেকে আইছ? বাবা হালা বুঝলে গেছ, তুমি হালা যে আমারে বাজারে পাঠাইছ। আমাদের সাথে ঢাকার এক ছেলে পড়তো হোস্টেলে, সবাইকে শালা বলা শেষ। হুজুরের কাছে বিচার দিছে, হুজুর সবাইরে ও শালা কর। ওরে ধৈরা আনছে, কয় তুমি নাকি সবাইরে শালা কর? কয় কোন শালায় আমার নামে বিচার দিছে? ও যে এটা বলতেছে ওর খবরই নেই, খবর নিস্ত, এটা ভাষার সাথে মিশে গেছে। আর মিশরের লোকেরা কয় বে বে, কাইফা হালাক বে আনতা গিতা। জিন বলতে পারে না, ইয়া হাগ, ইয়া হাজ বলতে পারে না, ইয়া হাগি, ইয়া হাগি। নোয়াখালীর একটারে কইছে ইয়া হাগ, কয় হাগদান ন। হে তো মনে করছে বাংলাদেশি বোধ। এটা আমাদের দেশের ভাষা অনেক সুন্দর। বাংলাদেশ ভাষার দিক থেকে অনেক সমৃদ্ধ। প্রত্যেক জেলার আলাদা টোন আছে না নাই? জয়পুরহাটের টোন কি বলেন তো? আপনি কেমন আছেন কি বলবেন? কেমন আছো? আমি ভালো আছি কি বলবেন? ভালো আছি বারে। এই তো বারে, এই যে বারে ভুলে গেছে বারে। এই জয়পুরহাট থেকে বের করে দাও বারে। জয়পুরহাটের ভাষাই ভুলে গেছে। নোয়াখালীর ভাষা হলো আরো চমৎকার। আল্লামা সাইদি যে কত সুন্দর মানুষ ছিলেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ তার দুনিয়ার জীবনের সব ভুল ত্রুটি মাফ করে দেন, তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা করেন। প্রথম রহমত পেতে হলে কি পড়তে হবে বলেন? কোরআন। রাতে যদি 10 আয়াত পড়েন দাঁড়িয়ে, কিসে দাঁড়িয়ে 10 আয়াত, রাসূল বলছেন গাফেলের মধ্যে আপনার নাম লেখা হবে না। আজান উত্তর দেন। আর যদি 100 আয়াত পড়েন নেককারের কাতারে আল্লাহ আপনার নাম লিখে দিবেন। আর যদি 400 আয়াত পড়েন মুহসিনিনদের কাতারে আপনার নাম লিখে দিবেন। কোনো ব্যাপার না। সূরা ফাতিহা যদি 10 বার পড়ি 70 আয়াত হয়। কয়বার? 70 আয়াত হয়। সূরা ফাতিহা ফরজ নামাজে পড়ি 17 বার। কতবার? 17 বার। ইমাম পড়ে আমরা চুপ থাকি, এটা নিয়ে এখন ঠেলাঠেলি যাচ্ছে। সূরা ফাতিহা পড়াটাই ভালো, পড়াটাই ভালো। তবে কেউ যদি শুনেন ইমাম যখন পড়ে কোনো অসুবিধা নাই, এটা ইমামরা বলেছেন। ইমাম মালিকের 3টা রায়। কয়টা? 3টা। তিনি বলেছেন যখন ইমাম পড়বে আপনি শুনবেন, কারণ আল্লাহ বলছেন ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। 2 নাম্বার, যখন ইমাম পড়বে আপনি চুপ থাকেন, আর যখন ইমাম পড়বে না তখন আপনি পড়েন। যেমন
মাগরিব, ফজরে, জোহরে, আসরে, এশাতে। জোহরে আসরে ইমাম জোরে পড়ে না, তখন আপনি কি করেন? পড়েন। আর তৃতীয় মত তিনি দিলেন, সর্ব অবস্থায় পড়াটাই ভালো, পড়াটাই ভালো। কারণ যখন কেউ সূরা ফাতিহা পড়ে তার সাথে কথা বলে কে? আল্লাহ কথা বলে। মুসলিম শরীফের হাদিস, কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমার মধ্যে আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে আল্লাহর মধ্যে নামাজকে দুই ভাগে ভাগ করে নিয়েছেন। এক ভাগ আল্লাহর জন্য, আরেক ভাগ বান্দার জন্য। আল্লাহ যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, আল্লাহ বলেন হামেদানি আবদি। আপনি যখন বলেন আর রহমান রাহিম, আল্লাহ বলেন মজ্জাদানি আবদি। আজকে এই দুইটা আয়াতের উপর থাকুক। আলহামদুলিল্লাহি রাব্বিল, প্রথম শুকরিয়া আদায় করব কার? তারপরে পিতামাতার, তারপরে বউয়ের, তারপরে কার? বউয়ের। কার? কথা বলেন না কেন? বউর। বউকে গিয়ে বলবেন তোমার রান্না খুব সুন্দর, তোমার কাজগুলো খুব মার্জিত, আজ যদি কোন কি রাঞ্চত থাকস কই, এরপরে লবণ এমন দেয়া দিবে তুই হা করে থাকবি মুখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত প্রশংসা করতেন বিবিদের। হ্যাঁ, আমরা এই মাহফিলটা প্রতি বছর হোক চাইতো না? ইনশাআল্লাহ। সবাই চান তো? ইনশাআল্লাহ। এখানে পয়সা লাগে, দেখা যাবে কত লাগবে কালেকশনে। আমাদের শহীদ ভাইয়ের কেমন আছে পয়সা? আমারটা দিয়ে দিও, মাহফিলে যা খরচ হয় দিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের শহীদ ভান্ডার ভাইকে কবুল করুন। আমিন। আর শামীম ভান্ডার ভাই, শহীদুল ইসলাম শামীম, তুমি নামও জানো না। নুরুল ইসলাম ভাই কত? দিছেন? আল্লাহ কবুল করুন। আরো দিবেন, আরো দিবেন ইনশাআল্লাহ। মাহফিলগুলোতে কত বরকত আপনি জানবেনও না। আপনার এই টাকায় কোন লোক আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছে। কত লোক এসে দেখা করে, হুজুর অমুক জায়গায় মাহফিল শুনেছি, ওই থেকে আর নামাজ ছাড়ি না, ওই থেকে আর দাঁড়িতে ছুরি লাগাই না। এরকম আছে না নাই? কত মেয়ে। সেই জন্য আমরা প্রত্যেকে মাহফিলে দান করব। ব্যাগ যাচ্ছে, ব্যাগের সাথে একটু মোলাকাত করেন। আপনার দোয়া করেন আগামীর পার্লামেন্টে যদি আমাদের ফজলুর রহমান সাইদ আসে, কোনো মাহফিলে ভিক্ষা করতে হবে না, কোন মাদ্রাসা ভিক্ষা করে চলবে না, রাষ্ট্রের পয়সায় মাদ্রাসা চলবে। প্রাইমারি স্কুলে এখন সরকার টাকা দেয়, কোনো লেখাপড়া আছে? কিচ্ছু নাই। ক্লাস 5-এর পোলাপানে ক্লাসে তো পড়াশোনা নাই, ধোঁয়া কাঠটা কতটুকু উঠে এরকম করে ছেলেরা যাবে। আমার মায়েরা হয়তো বসতে পারেন নাই, দিনের বেলায় ছিলেন, আপনাদের দানের উপর ইসলাম টিকে আছে, আপনারাও দিবেন ইনশাআল্লাহ। কি নাম? খায়রাতুন। 5 বছর একটা মেয়ে হারিয়েছে। যে মায়ের হারিয়েছে, লা হাওলা পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটার 3টা ফজিলত। প্রথমটা হলো জান্নাতের খনি। প্রথমটা কি? জান্নাতের খনি। দ্বিতীয়টা হলো এটা জান্নাতের একটা দরজা, জান্নাতের একটা দরজা। তৃতীয়টা হলো এটা যারা পড়বে, যা হারায় সব আল্লাহ ফেরত দিয়ে দেয়, একদম তাজা তাজা ফেরত দিয়ে দেয়। আমরা প্রত্যেকে দোয়া করে যাব। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। 1-2 হাজার টাকা করে কি আবার? তুমিও তো অনেক 2000 টাকা করে উঠেছে। আর সামনে আমরাও ইনশাআল্লাহ মাহফিলে আসবো দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করুক। আমরা দোয়া করব। এখন সবাই চলে যাব না, আমরা দোয়ায় শামিল হয়ে তারপরে যাব। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের মাহফিলটা আমাকে খুব মুগ্ধ করেছে। হামায়দি সে বিসিএস ক্যাডার হয়ে কলেজে জয়েন করেছে, ওর জন্য দোয়া করবেন। অনেক বিনয়ী একজন মানুষ। এরপরে এখানে যারা আছে মাহফিলে সবাই বিনয়ী, আমাদের গার্জিয়ানরা বিনয়ী, স্টেজে যারা আছেন সবাইকে আমি বিনয়ী পেয়েছি, আমার শহীদ ভাই সহ, সব সভাপতি সাহেব সহ। আপনারা এই মাহফিলটা ধরে রাখবেন। আগামীর মাহফিল হবে এটার চেয়ে 10 গুণ বড় ইনশাআল্লাহ। আল্লাহ ভরে দিবেন ইনশাআল্লাহ। সমাজ কল্যাণের নামে হবে। আমরা সবার জন্য দোয়া করব।
আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু দুরুদের সময় এখানে কথা বলছেন কে? নামাজের সময় দেখেছি আর চারপাশে কথা বলছেন। হ্যাঁ, আপনাদের সাহস হয় কেমনে? নামাজ কার নামাজ? আল্লাহ বোবা বানায় দিতে পারেন আপনাকে। তেলাওয়াতের সময় ফটফট করেন, জবান কেড়ে নিতে পারেন তিনি মুহূর্তের মধ্যে। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আসছি তো এই পর্যন্ত, আল্লাহ এনেছেন, আলহামদুলিল্লাহ। কাদ্দার আল্লাহ মা শাহ, আল্লাহ যেটা চায় সেটাই হয়, আমরা যেটা চাই সেটা হয় না। হাসিনা চেয়েছিল 40 বছর, আল্লাহ কয় যে ভাতও খাইতে পারবি না, ভাগ এখান থেকে। আল্লাহটাই হবে, আমাদের কারোটা হবে না। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। যেই এমপি হোক আমাদের আপত্তি নাই, বিএমপি এমপি হোক, মন্ত্রী হোক, আরও কিছু হোক, কিন্তু কোরআন চলতে হবে, পার্লামেন্ট চলতে হবে কোরআনের আইনে। একটা ঘন্টাও কোরআন ছাড়া পার্লামেন্ট চলতে দেব না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখো। আমরা একটু আল্লাহর শুকরিয়া আদায় করে আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। 3টা দোয়া পড়ব, রাসূল পড়তেন সাল্লাল্লাহু। একটা পড়বেন, জমিন থেকে আরশ পর্যন্ত সবগুলো দরজা আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা। আরেকটা দোয়া রাসূল পড়তেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব দিতে থাকবেন একবার পড়লে। কিন্তু 5 ব্যক্তি সওয়াব পাবে না। কয় ব্যক্তি? 1 নাম্বার বেনামাজি। 1 নাম্বার কে? এই মাগরিব যারা পড়েন নাই, তোমরা ফেরাউনের দলের লোক, তোমরা নমরুদের দলের লোক। তোমরা যদি এখন মারা যাও, ফেরাউনের সাথে তোমার সাক্ষাৎ হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হবে না। মুআজ বিন জাবালকে 10টা পরামর্শ দিয়েছেন রাহমাতাল লিল। তন্মধ্যে একটা হলো লা তারকুন্না সালাতাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়বা না। যে ছেড়ে দেয় বারিয়ুম মিনাল্লাহ, আল্লাহর থেকে সে মুক্ত হয়ে যায়, আল্লাহ তার কোনো দায়িত্ব নেয় না, আল্লাহ তার জিম্মাদারি নেয় না, খাওয়ায় না, পড়ায় না, কিছুই নেয় না। 1 নাম্বার বেনামাজির কোনো দোয়া কবুল। 2 নাম্বার মুশরিক। আসেনি মুশরিক? বিগত সরকার ছিল মুশরিক সরকার, সারা দেশে মূর্তি দিয়ে ভরেছে, ঠিক না ঠিক? আমাদের সোনার ছেলেরা উচিত জবাব দিয়েছে। মূর্তির মাথায় কি দিয়েছে? কি করেছে? মুতিছে। যেরকম কুকুর সেরকম মুগুর। মুসলমানের টাকা দিয়ে মূর্তি বানালি কেন? আর আরেকটা শিরক আমাদের দেশে খুব বেশি, গলায় গলায় তাবিজ। খুলে ফেলে দিবেন তাবিজগুলো। যারা তাবিজ রাখে উক্কিলাইলেই, আল্লাহ কোনো রহমত তাদেরকে দেয় না, তাবিজের উপর নির্ভর করে দেয়া হয়। সূরা ফাতিহা দিয়ে ফু দিবেন, রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ। আয়াতুল কুরসি দিয়ে ফু দিবেন, রোগ ভালো করে দিবেন কে? সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে 30টা ছাগল নেন, জায়েজ। কয়টা? 30টা কমসে কম, যদি 500টাও নেন হালাল। আবু সাইদ খুদরি নিয়েছেন 30টা ছাগল। কয়টা? 30টা। সাহাবে করছে, বলছেন যে সাহাবেরা বলছেন আমরা খাবো না, বুখারী হাদিস। রাসূলের কাছে গিয়েছেন, রাসূল মুস্কি হাসছেন। হেরে আবু সাইদ, তুই জানলি কেমনে? সূরা ফাতিহা দিয়ে ফু দিলে লাভ হয়। বলছি ইয়া রাসূলুল্লাহ, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হয়। কয় ছাগল তুইও খা, আমারেও দে, আমারেও দে। আর তাবিজের পয়সা তো হুজুরে ঠিক মতো পায় না, আপনারে দিবে কি? কেন তাবিজ বেচেন? এগুলো করবেন না প্রিয় ভাইয়েরা। কোরআন পড়বেন, আপনার জিহ্বার সাথে সারা শরীরের সম্পর্ক, শরীরের প্রত্যেকটি অর্গানের ভিতরে কোরআনের নূর আল্লাহ পাঠিয়ে দিবেন। 3 নাম্বার বেদাতি। বেদাতি চিনেন তো?
যেটা দাঁত নাই, বেদাঁতি, দাঁত ছাড়া। দাঁত থাকলে তো সুন্নত কামড়িয়ে ধরতো। রাসূল বলছেন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমার মাড়ির শেষ দাঁত দিয়ে হলেও সুন্নতকে কামড়িয়ে ধরো। সুন্নত নাই, বেদাত করে বেড়ায়, এরকম কিছু পান্ডা দেশে আছে না? সবখানে আছে, মাহফিলের জগতেও আছে। আল্লাহ কয় রাসূল সব নবী মাটির তৈরি, আর এই ভণ্ডগুলো কয় নূরের তৈরি। কথা বলেন না কেন? আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, রাসূল সহ কোন নবীরা গায়েব জানেন না। একমাত্র গায়েবের মালিক কে? লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েব। রাসূল যদি গায়েব জানতেন তায়েফে গিয়ে তো তিনি মাইর খেতেন না। রাসূল গায়েব জানলে উহুদে মাইর খেতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানলে এত অত্যাচার তার উপর হতো না। গায়েব জেনেই তিনি প্রিকুয়েশন নিতেন, তিনি সতর্ক হয়ে যেতেন। যারা গায়েব জানে রাসূলকে বলে এরা মুশরিক। এরা কি? মুশরিক। যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে এরা কি? মুশরিক। আমি শপথ করছি, এমনি করে হাত দিয়ে কয় আমি শপথ করছি। কি রূপে শপথ করস? মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। বুখারীতে রাসূল বলছেন যে আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে সে কি? মুশরিক। তাহলে বেদাতি আর হলো বেনামাজি আর মুশরিক। 4 নম্বরে হলো নবীর সাথে যারা বেয়াদবি করে। আছে না কিছু লোক, তাদের পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মানুষ যিনি উম্মতের জন্য সারা জীবন কেঁদেছেন। ঠিক না? ঠিক। কিয়ামতেও বলবেন আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, হে আল্লাহ শান্তি দেন, শান্তি দেন। কাকে? উম্মতি উম্মতি উম্মতি, আমার উম্মতকে শান্তি দেন। আলহামদুলিল্লাহ। 5 নম্বরে যারা পিতা মাতার অবাধ্য তাদের কোনো আমল কবুল হয় না। এখন আসেন দোয়াটা পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। কথা আছে, কথা বলে কে? কদমওয়ালি বদনাও বলে কারেন্টের কি হলো তোমার? আর তুই এখানে বসে কেন বেটা? তোর পিছনে সামান হাট, তুই মানুষের সামনে বসছো কেন? তুমি এই যে দোকান সাজায়া তুমি এখানে বসলা কেন? এখানে এসে বসলা যাতে মানুষ দেখতে অসুবিধা না হয়। সরো এখান থেকে। মেশিনটা কোথায় সেট করবা এই জ্ঞানও নাই তোমার। আমরা একটা প্রশংসা করব যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিয়ে দিবেন। কারেন্টের এই অবস্থা কেন? এই কারেন্ট অফিসে যেটা আছে ওটা আওয়ামী লীগ। ওটারে গিয়ে পিটাবেন, ঠিক মতো পিটাবেন। মায়ের উপর কোনো ঔষধ মনে করো না। হাদিরে মেরে তোমরা কিছু করে ফেলেছো। হাদির প্রত্যেক ফোঁটা থেকে লক্ষ হাদি জন্ম নেবে। খুনিরা বাংলাদেশে থাকতে পারবে না। আগের খুনি গেছে যেইভাবে, পরের খুনিও যাবে সেইভাবে। আমরা যদি অস্ত্র হাতে নেই থাকতে পারবা না। আমরা শুধু তামসা দেখতেছি। তোমরা কদ্দুর বাড়তে পারো। আফগানিস্তানে এখন হুজুররা ক্ষমতায় আছে না নাই? হ্যাঁ, বাংলাদেশেও হুজুররাই ক্ষমতায় আসবে। সবাই হুজুর হইতে হবে। এখন কয় ঢাকা আলিয়া নাকি, ঢাকা ইউনিভার্সিটি নাকি আলিয়া মাদ্রাসা হয়ে গেছে। আলিয়া মাদ্রাসা তো হবেই। ছেলেরা নামাজ পড়বে, মেয়েরা নামাজ পড়বে, পরিবেশে শান্তি বিরাজ করবে। পড়েন দোয়াটি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটা পড়বেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আগে আই বেগ ইউ পার্ডন, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। অনেক লেট করেছেন আপনারা। আমার আসার কথা ছিল 3টায়, না ওঠার কথা ছিল 3টায়। আমি ঠিক 3টাতে উঠতে পারতাম। আপনারা জানেন ফ্যাসিস্ট সরকার আমাকে 5 বছর দেশে ঢুকতে দেয়নি। আমাকে এবং জাকির নায়েককে হোলি হার্টিজমের সাথে মামলা দিয়েছে। আমি 5 বছর ছিলাম আমেরিকাতে।
আর জাকির নায়েক এখনো বিদেশেই পড়ে আছেন, ওই শয়তানটা তো এখনো আছে। আল্লাহ জাকির নায়েকের হায়াতকে দারাজ করে দেন। পিস টিভিকে ক্যান্সেল করলো, আমি এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট ছিলাম, সেখান থেকে আমাকে বরখাস্ত করলো, আর আল্লাহ তারে বাংলাদেশ থেকে বরখাস্ত করে দিয়েছে। 5 বছর পরে আমি ইস্তেখারা করে চলে আসলাম। আমেরিকাতে আমার অনেক জিনিসপত্র। তো আজকে ছিল আমেরিকার একটা স্বাস্থ্য কেন্দ্রে আমার একটা পরীক্ষা তারা নিচ্ছে, তারা বক্ষবেদী কোনো রোগ আছে কিনা কারো, এই চেস্ট এক্সাম নিচ্ছে আমার এবং আমার পরিবারের। কারণ আমি আবার রমজানে আমার প্রোগ্রাম আছে আমেরিকার একটা মসজিদে, আমি জুমা পড়াই। তো পরীক্ষা, আমি কালকে রাতে রওনা হয়েছি, আপনাদের এই পাশেই ছিলাম আমি। কোথায়? কাটালি। হ্যাঁ কাটালি। গাড়ি না, গাড়ি কি জানি আছে আবার, শহর গাড়ি, মানে শহরে গাড়া ফেলে যায়। এই শহর গাড়ি থেকে রাতে রওনা হলাম। সেখানে মাটির রাস্তা তো দেখছেন আপনারা, মাটির রাস্তায় চলতে সূরা ইখলাস পড়তে হয় খুব বেশি। তো ওইটা থেকে বেরিয়ে রাত্রে 1:30টায় বেরিয়েছি রাস্তায়। ঢাকা যেতে যেতে 9:30, পুরা রাত আমি রাস্তায়। এরপরে প্লেন ঠিক করলাম ম্যানেজারকে বলে, প্লেন হলো 1টায় প্লেন হলে আমি এখানে 2টায়, এখানে সুন্দর 4টার মধ্যে আমি হাজির। কিন্তু 1টায় ঠিকই উঠেছে প্লেনে, ছাড়ছে 2টায়, সেই প্লেন আসছে 3টায়। আমার কোনো কুসুরি নেই, আল্লাহ আমাকে মাফ করে দেন, আপনাকেও মাফ করে দেন। আপনারা যে অপেক্ষা করেছেন, ইন্তজারুস সলাতে সলাত, রাসূল বলছেন যারা নামাজের অপেক্ষা করে নামাজের সোয়াবই পেয়ে যায়। নামাজে থাকলে যা সেই সোয়াব সে পেয়ে যায়। যারা তাফসিরের জন্য অপেক্ষা করে তাফসিরের সোয়াব তাদেরকে দিয়ে দিবেন কে? আপনাদের মনে কষ্ট নাই তো? আমি জয়পুরহাটের প্রতি আমি দুর্বল। জয়পুরহাটের এক সিংহ শাবক, আমি তাকে আব্বা ডাকতাম, আব্বাস আলী খান রাহমাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত একজন আলেম। বাংলাদেশে তার মতো এত বড়, উপমহাদেশে এত বড় সাহিত্যিক একজনও নাই। শেরে বাংলা ফজলুল হকের 5 বছর তিনি প্রাইভেট সেক্রেটারি ছিলেন। শেরে বাংলা ফজলুল হক ভুল ধরেন এরকম কোনো টিচারও ছিল না, কিন্তু এই আব্বাস আলী খানের একটা ভুলও তিনি ধরতে পারেন নাই। 5 বছর পরে যখন আব্বাস আলী আব্বা চলে আসেন, বলছে আব্বাস তুমি যে কি লেখাপড়া করেছো আমার মাথায় ঢুকে না, তোমার কোনো চিঠিতে আমি ডট বসাইতে পারিনি। এডুকেশন মিনিস্টার ছিলেন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক। আজকে সকাল থেকে আপনারা এখানে বসেছেন, পূর্ব সুন্দরপুর যুব তরুণ সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল। এটা কততম মাহফিল আপনাদের? আচ্ছা, প্রথম মাহফিল। আমার আগে কথা বলেছে হাফিজুল ইসলাম জেহাদি। কে? জেহাদি মেহাদি এগুলো লাগাবেন না, এগুলো আমি পছন্দ করি না, আর ইসলামও নাই এগুলো। আচ্ছা, সাহাবিদের চেয়ে বড় জেহাদি আছে কেউ? একজন সাহাবীর নাম বলেন তো। আবু হুরায়রা জেহাদি আছে কেউ? কথা কন না কেন? তো কোত্থেকে পাইছো এগুলো? জেহাদি, জঙ্গি, বিপ্লবী, যুক্তিবাদী, এগুলো উচিত না, এগুলো কেটে ফেলবা। এমনি তোমার টাইটেল সুন্দর, হাফিজুল ইসলাম। কথা বলেছে মাওলানা মকসুদ আল আজামি, চানপাড়া সেন্ট্রাল শাহী জামে মসজিদ উত্তরা। কোন সূরা থেকে কথা বলেছ? হযরত মাওলানা সিরাজুল ইসলাম মাঝহারি, আজকে সভাপতি, সদস্য বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন, মহাসচিব ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ জয়পুরহাট, আলহাজ নুরুল ইসলাম ভেন্ডার। আরে খোদা রে, ভেন্ডার তো দুষ্ট হয় খুব। হ্যাঁ, ভেন্ডার কই আপনি? ভেন্ডাররা তো একজনের জমি আরেকজনের লিখে দেয়। হ্যাঁ, ও আপনিও ভেন্ডার? আচ্ছা, ভালো ভেন্ডারও আছে। ভেন্ডারদেরকে মানুষ ডরায় খুব। যদি কয় ভেন্ডার, ও ধারে কাছেও যায় না। কয় কি চাল দিয়ে কি করে ফেলবে আল্লাহ ভালো জানে। তো এখানে দুইজনই ভালো ভেন্ডার, নুরুল ইসলাম ভেন্ডার, আর আপনি কি? শহীদুল ইসলাম ভেন্ডার। আল্লাহ দুই ভেন্ডারকে ইসলামের জন্য কবুল করুন, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন।
আজকের প্রধান অতিথি জনাব ফজলুর রহমান সাঈদ আসছেন, জেলা জেলা আমির। লোকটা কেমন কেমন? চুরিদারি করবে না তো? বাস, এর দড়ি দরকার। দুই দুই মন্ত্রী দেখিয়ে দিয়েছে কিভাবে মন্ত্রিত্ব চালাতে হয়। কি সোনার মানুষ। আলী হাসান মুজাহিদ মন্ত্রিত্বের শপথ নিলেন, বিবিকে চাল কিনে দিলাম, ডাল কিনে দিলাম, আলু কিনে দিলাম, আর কিছু চাইবে না। এই আপনাদের জয়পুরহাটে এসেছেন তিনি, সমাজ কল্যাণ মন্ত্রী। ডিসি ফোন করেছে, স্যার কয়জন খাবে? তিনি বললেন, ডিসি সাহেব অফিসে কি এতিমখানা খুলছেন নাকি? বলছে, স্যার আগের সব মন্ত্রীরা আমাদের উপরে চাপিয়ে দিত 50 জন 60 জন খাওয়াতে হবে, আমরা কোত্থেকে খাওয়াবো? বাজারের বড় বড় ব্যবসায়ীদেরকে, এই কলিমউদ্দিন সওদাগর 2 লাখ টাকা দিয়ে যাও, এই সুক্কু মিয়া 1.5 লাখ দিয়ে যাও। কালেকশন করে করে পকেট ভারী করতাম, 2-3 লাখ খরচ হইতো, বাকিগুলো কোথায় কোথায়? ফহড়। এই ব্যবসা চলতো, অত্যাচারিত হতো আমাদের মজলুম ব্যবসায়ীরা, ঠিক না ঠিক? এসপি যদি ফোন করে বলে 2 লাখ টাকা নিয়ে আসো, এ কি টাকা না দিয়ে থাকতে পারবে? ওই শালা এসপি তো এর ঘুম হারাম করে দিবে। কথা বলেন না কেন? নাগরিকের কোনো অধিকার নেই। পুলিশ যে অত্যাচার বিগত 17 বছর করেছে, আল্লাহ পুলিশকে ঠিক মতো সাজা দিয়েছে। যে পুলিশ আমাদের পয়সায় চলে, সেই পুলিশ আমাদের মনিব হয়ে বসেছিল। আর এসপি ডিসি গুলো তো কারোকে পাত্তাই দিত না। এ সমস্ত এসপি ডিসি গুলোকে বরখাস্ত করো। করবে কে? ইউনূস নিজেই তো শেষ, তো ফালতু একটা লোক, না ঘরকা না ঘাটকা, কোনো পার্টস নাই এটার ভিতরে। দিনে দ্বিপ্রহরে একটা ছেলেকে খুন করে চলে যায়, তোর এতগুলো বাহিনী তাকে ধরতে পারোস না, ঠিক না ঠিক? কি মনে করো শুধু পিটাইতে পারো জামাত শিবির আর বিএনপিকে, আর কোনো কসুও পারো না তোমরা? কিভাবে দেশ ছাড়া করে দিয়েছে আমার ছেলে মেয়েদেরকে, ঠিক না ঠিক? আমাদের সাইদ ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আব্বাস আলী খানকে জোর করে হারানো হয়েছে এই সিটে। আব্বাস আলী খানের পায়ের যোগ্যতাও ছিল না যারা ওনার সাথে ইলেকশনে দাঁড়িয়েছেন। একই ইউনিয়নে 2টা কামেল মাদ্রাসা করেছেন। কয়টা? 3টা কামেল মাদ্রাসা করেছেন, যেটা আপনার অনেক জিলাতেও নাই, ঠিক না ঠিক? মুন্সিগঞ্জে গেছি, পুরা জিলাতে 1টা কামেল মাদ্রাসা, আর এখানে একটা ইউনিয়নে কয়টা? 3টা। আরো আদর্শ স্কুল আছে না নাই? আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরে দেন। আল্লাহ আমাদের ফজলুর রহমান সাঈদ ভাইকে কবুল করেন। হযরত আলহাজ গোলাম রব্বানী চৌধুরী সাবেক চেয়ারম্যান, আল্লাহ তাকেও কবুল করেন। আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম শামীম কামরুজ্জামান কই? ও মাশাআল্লাহ, ভেন্ডার। হ্যাঁ ভেন্ডার, ভেন্ডার, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। শামীম নামের লোকেরা ভালো হয়। সাইদি সাহেবের এখন বড় ছেলে যেটা, এনার নাম কি? শামীম। শামীম, সামিম, সামিম মানে প্রাঞ্জল। মাওলানা শাহ আলম দেওয়ান, আলহাজ জাকারিয়া মন্ডল, প্রভাষক মাওলানা আরিফুল ইসলাম, জনাব ইসামউদ্দিন, জনাব তৌহিদুল ইসলাম তৌহিদ, আরো অনেক নাম আপনারা দিয়েছেন। কারো নাম বাদ পড়লে কি মাহফিল বন্ধ হওয়ার সম্ভাবনা আছে নাকি? এটা ছিল এক সময়। ওই ইউনিয়নের কুতকুত মিয়ার নাম বাদ পড়েছে, তিনি ওসিরে গিয়ে কয়েছেন, স্যার আমার মতো নেতার নাম বাদ, 44 দ্বারা জারি করে দেন। এখন বক্তা একদিকে দৌড়ে, শ্রোতারাও আরেক দিকে দৌড়ে। হয়েছে কি, কুতকুত মিয়ার নাম উঠেনি। এখন কুতকুত মিয়ারা কোথায়? তোমরা কোথায় কুতকুত মিয়ারা? হামজাকে এক জায়গায় দাওয়াত দিছে নড়াইলে জেলা আমির, স্টেজে গিয়ে উঠছে ওই কুতকুত মিয়ারা। এখন জেলা আমির করছে, হামজা সাহেব আপনি কনে? কয় আমি তো 30 কিলো ফাঁকে আছি। কয় আমি 40 কিলো ফাঁকে গেছি। আপনি দৌড়াইতে থাকেন। এখন তোমরা কোথায়?